চাঁদা লাগলে চাঁদা নে, তবু আমার ভাইকে ফিরিয়ে দে। হ্যাঁ, আমি বলছি ব্যবসায়ী সোহাগের কথা, যাকে রাস্তায় ফেলে পাথর দিয়ে নির্মম ভাবে মারা হয়েছিল। কি দোষ ছিল ব্যবসায়ী সোহাগের? সে কি অপরাধ করেছিল? সে তো শুধু বলেছিল আমি চাঁদা দিব না, এই স্বাধীন দেশে আমি চাঁদা দিব না। এটা তো স্বৈরাচারের দেশ না যে সে চাঁদা দিবে, সেজন্য সে চাঁদা দেয়নি। কিন্তু সে তো বুঝতে পারেনি চাঁদা না দিলে তার জীবনটা চলে যাবে। শুধু ব্যবসায়ী সোহাগকেই মারেনি, তার 2 সন্তানকে এতিম করে দিয়েছে। তার অবুঝ সন্তান দুটো কাকে এখন বাবা বলে ডাকবে? তারা তো এই অবুঝ বয়সেই তার বাবাকে হারালো। কি দোষ ছিল তাদের? যখন ব্যবসায়ী সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে মারলো, তখন তার আশপাশে অনেকে ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাইতে আসে নাই। কেন? তাহলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ হয়ে তো আমরা আজ লজ্জিত। আমাদের বিবেক থাকা সত্ত্বেও তো আজ আমরা বিবেকহীনের মতন কাজ করেছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা এটা আশা করিনি। এটা লজ্জাজনক, এটা দুঃখের, এটা কষ্টের। সোহাগের মায়ের যে আর্তনাদ, যে বেদনা, যেই কষ্ট, তার সন্তানদের যেই কান্না, যেই দুঃখ, যেই কষ্ট আর যেই বেদনা, তা বাঙালি হিসেবে মেনে নেওয়া যায় না। সোহাগকে রাস্তায় ফেলে কয়েকজন যুবক পশুর মতন পিটিয়েছে। সে মারা যাওয়ার পরেও তাকে ছাড়ে নাই। তাকে কিল, ঘুষি, পাথর দিয়ে মায়ের কত কি। সোহাগের স্ত্রীর বেদনাদায়ক কষ্টের কথা, আমার স্বামীকে কেন মারলো? আমার স্বামীর কি দোষ ছিল? তাকে তাকে কেন মেরে ফেললো? তাকে বাঁচিয়ে রাখতো, আমাকে কেন বিধবা করলো? না, তাহলে আমরা কিভাবে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করলাম? এখন তো বলা যায় যে 5 জুলাইতে স্বৈরাচার পালায়নি, স্বৈরাচারের তৈরি হয়েছে। এটাই কি আমাদের স্বাধীন দেশ? এটাই কি আমাদের নতুন বাংলাদেশ? আজ বাঙালি হিসেবে লজ্জিত আমরা, আজ বাঙালি হিসেবে ঘৃণিত আমরা। আমরা বাঙালি হিসেবে এর বিচার চাই, বিচার চাই। আজকে ব্যবসায়ী সোহাগের সঙ্গে হয়েছে, কালকে যে আপনার সঙ্গে হবে না, কালকে যে আপনার ছেলের সঙ্গে হবে না, কালকে যে আপনার বাবার সঙ্গে হবে না, এর কি গ্যারান্টি আপনি দিতে পারেন? তাই এখনই রুখতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে দলবদ্ধ হয়ে লড়তে হবে এবং স্বৈরাচারকে মুক্ত করতে হবে। ব্যবসায়ী সোহাগকে যখন রাস্তায় ফেলে পিটানো হলো, তখন তার চারপাশের মানুষজনরা দাঁড়িয়ে দেখছিল। ওইখানে যদি সোহাগের মা, বাবা, স্ত্রী কিংবা তার সন্তানরা থাকতো, তাহলে কি তারা দাঁড়িয়ে থাকতে পারতো? তারা কেন এগিয়ে এলো না? তারা কেন সোহাগকে বাঁচাতে এলো না? জানতে চাই এই বাংলাদেশ। তাহলে আমরা কোথায় একজোট হলাম? তাহলে কোথায় আমরা নতুন দেশটা গড়লাম? আজকে যদি ওখানে দাঁড়িয়ে থাকা সকলে এগিয়ে আসতো, তাহলে কি তারা পারতো সোহাগকে নিঃসঙ্গ